হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি চিম্পু উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 3 এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের প্রথম পাঠের অন্তর্গত প্রচলিত গল্প হলো সত্যি সোনা। সেই গল্পটি পাঠ করব এবং এরপর এসএস ম্যামের কাছে থেকে সমস্ত হাতে কলমে বিভাগের প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটি অন করো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমে আসে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও তো কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, ধুর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কী লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখা সুবিধা হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরে বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়, বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে নিয়ে আসলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথা সময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো, বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে।
ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। একের দাগে প্রশ্নটি হলো, একটি বাক্যে উত্তর দাও। 1 বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তরে হবে, বুড়ো চাষির সংসারে সে নিজে আর তার একমাত্র ছেলে ও ছেলের বউ ছিল। 2 চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? উত্তর হবে, বুড়ো চাষির ছেলে ছিল ভারী অলস প্রকৃতির, অথচ টাকা পয়সার লোভ ছিল 16 আনা। 3 বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? উত্তর হবে, বাপের কথা শুনে ছেলের চোখ লোভে চকচক করে উঠল, কারণ সে ছিল ভীষণ লোভী। 4 বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? উত্তর হবে, বুড়ো চাষি ছেলেকে বলে যাননি যে জমির ঠিক কোথায় সোনা পোতা আছে। 2 দাগে প্রশ্নটি সংক্ষেপে উত্তর দাও। 2-1 চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? উত্তরে লিখবে, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেছিল। 2-2 চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? উত্তরে হবে, চাষির ছেলের প্রথম রোজগারে ছেলের বউ খুশি হয়েছিল। 2-3 গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? কোদাল দিয়ে মাটি খোঁড়া ছাড়াও শাবল ও খুরপি দিয়ে মাটি খোঁড়া যায়। 2-4 সত্যি শোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। গল্পটির নাম লোভের পরিণাম। এক সময়ে এক গ্রামে 3 বন্ধু থাকত, রবি, বিজয় আর মনোজ। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তাদের স্বভাব ছিল ভিন্ন প্রকৃতির। এদের মধ্যে রবি ছিল খুব অলস। সে সব সময় সহজ পথে ধন সম্পদ পাওয়ার স্বপ্ন দেখত। বিজয় ছিল চালাক, সে সব সময় সব কিছু ফাঁকি দিয়ে নিজের লাভের কথা ভাবত। আর মনোজ ছিল পরিশ্রমী, সে বিশ্বাস করত কঠোর পরিশ্রমে আসল সুখ পাওয়া যায়, আর পাওয়া যায় সফলতা। একদিন তারা শুনল এক পাহাড়ের ওপারে এক গুহায় গুপ্তধন লুকানো আছে। 3 বন্ধু মিলে ঠিক করলো যে সেই গুপ্তধনের খোঁজে তারা যাবে। একদিন খুব ভোরে তারা রওনা দিল, কিন্তু পথ খুব কঠিন ছিল, জঙ্গলে ভরা বন, পাথরে ভরা পাহাড়ি পথ। রবি কিছু দূর হাঁটার পর বলল, আমি আর পারছি না, এত কষ্ট করে ধন খুঁজতে যাব না, বাড়ি ফিরে বিশ্রাম করাই ভালো। সে মাঝপথে ফিরে গেল। বিজয় চালাক ছিল, সে ভাবল আমি যদি মনোজকে ব্যবহার করে ধন খুঁজে নিই, পরে তাকে ফাঁকি দিয়ে সব নিজের করে নেব। সে কিছু না বলে মনোজের সঙ্গে চলতে থাকলো, কিন্তু মনোজ কঠোর পরিশ্রম করে এগিয়ে চলল। অনেক কষ্টের পর বিজয় আর মনোজ যখন গুহায় পৌঁছালো, তখন সন্ধে হয়। সেখানে সত্যিই একটা বিশাল সোনার কলসি পাওয়া গেল। বিজয় লোভী হয়ে গেল, সে ভাবল মনোজ তো অনেক পরিশ্রম করলো, কিন্তু চালাকি করে ওকে ফাঁকি দিয়ে সব সোনা নিয়ে নেব। সে চালাকি করে বলল, তুমি অনেক পরিশ্রম করেছো, বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি। বিজয় খাবার আনতে গিয়ে তাতে বিষ মিশিয়ে দিল, যাতে মনোজ মারা যায়। কিন্তু এদিকে মনোজও বিজয়ের মনোভাব বুঝতে পেরেছিল, তাই বিজয় ফিরে আসতেই মনোজ তাকে আক্রমণ করে মেরে ফেলল। মনোজ খাবার খেতে গিয়ে দেখলো তাতে বিষ দেওয়া, ফলে সেও মারা গেল। এইভাবে লোভ আর ফাঁকিবাজির জন্য কেউই গুপ্তধন পায়নি, বরং তারা সবাই ধ্বংস হয়ে গেল। গল্পের শিক্ষা, লোভ মানুষকে ধ্বংস করে। 3 দাগে প্রশ্নটি বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। 3-1 ছেলের চোখ দুটো লোভে এখানে ঝকঝক, চকচক, ঝকমক, ঝিকমিক আছে করে ওঠে, তো উত্তরটা হবে ছেলের চোখ
দুটো লোভে চকচক করে ওঠে। 3-2 চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। এখানে উত্তর হবে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। 3-3 বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, তোমার, মজুরদের, আমার কপাল ফিরে যাবে। উত্তরে হবে বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। 3-4 চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। উত্তর হবে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। 4-এর দাগে প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর লেখো। 4-1 চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? উত্তর হবে চাষির ছেলে অলস ছিল, লোভী থাকা সত্ত্বেও শুধু ঘুমোতে ভালোবাসতো, তাই সে কখনো চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। 4-2 শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? উত্তরে হবে বউয়ের কথায় সোনার লোভে সে জমি খুঁড়তে নামে, পরে যখন সোনা পেল না তখন সে ফসল ফলানোর জন্য কাজ করতে শুরু করে। 4-3 চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? 4-3 উত্তরে হবে বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় চাষির ছেলের বউ বলেছে। 4-4 সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? উত্তর হবে চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল। 4-5 সে কিসের বীজ এনেছিল? চাষির ছেলের বউ হাট থেকে সেরা ধানের বীজ কিনেছিল। 4-6 গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? উত্তর হবে চাষির ছেলের বউকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ সে বুদ্ধিমতী ও বাস্তববাদী ছিল। 5-এর দাগে প্রশ্নটি নিজের ভাষায় উত্তর দাও। 5-1 সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? চাষি তার ছেলেকে এই কথা বলেছে। বুড়ো চাষি একমাত্র ছেলেকে ডেকে বলল যে তার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় ছেলেকে একটা দরকারি কথা বলে যেতে চায়। তখন তার লোভী ছেলে তার বাবাকে বলেছিল যে কোথায় লুকানো সোনা আছে সেটা কেন তার বাবা বলছে না। তখন চাষি ছেলেকে উপরের কথাগুলো বলেছে। বুড়ো চাষি ছেলেকে বলে যে তাদের চাষের জমির নিচে সোনা পোতা আছে, ছেলে যেন চাষি মারা যাওয়ার পর সেগুলো খুঁজে নেয়। সে তাকে জমির নিচে লুকানো সোনার কথা বলতে ডেকেছিল। 5-2 গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। চাষির ছেলের বউ জমিটা খুঁড়ে দেখতে বলল। প্রথমে মজুর লাগিয়ে খুঁড়তে বলে, এরপর বলে যে ওদের ওপর বিশ্বাস না করে চাষির ছেলে যেন কোদাল নিয়ে মাঠে যায়। পুরো জমি চাষ করে যখন সোনা পাওয়া যায় না তখন তার বউ বলে যে জমিটা যেহেতু খোঁড়া হয়েই গেছে তাহলে ধানের বীজ পুঁতে দিতে। সে নিজে হাট থেকে সেরা ধানের বীজ কিনে আনে, তারপর সেই বীজ জমিতে বপন করা হয়। এইভাবে তার স্ত্রী তাকে সাহায্য করে, আর এইভাবে চাষির ছেলের বউ তাকে সোনার লোভ দেখিয়ে চাষ করতে উদ্বুদ্ধ করে, মজুর এনে জমি খুঁড়তে বলে এবং শেষে ধান চাষে পরামর্শ দেয়। 5-3 সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? যখন জমি খুঁড়েও কোনো সোনা পাওয়া গেল না তখন চাষির ছেলের বুদ্ধিমতী বউ সেখানে ধানের বীজ বুনতে বলে। ধান যখন সোনার বর্ণ ধারণ করলো তখন চাষির ছেলের বউ চাষির ছেলেকে এই কথাগুলো বলে। এখানে সোনা বলতে ধানের ফসলকে বোঝানো হয়েছে, কারণ ফসল অর্থ এনে দেয় যা সোনার মতোই মূল্যবান। 5-4 চাষির ছেলের ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? চাষির ছেলে প্রথমবারের মতো কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে তা বিক্রি করে টাকা পেয়েছিল। এতদিন সে অলস ছিল এবং চাষের কাজে মন দিতে চাইতো না, কিন্তু তার বউ ধৈর্য ধরে তাকে উৎসাহিত করেছিল, বুদ্ধি খাটিয়ে তাকে কাজ করাতে সক্ষম হয়েছিল। যখন সে ফসল বিক্রি করে 1 থলি টাকা নিয়ে বাড়ি ফিরল তখন তার বউ খুশি হয়ে উঠল, কারণ তার স্বামী প্রথমবার পরিশ্রম করে নিজের উপার্জন করেছে। 5-5 চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? চাষির ছেলে প্রথমে লোভের বশে জমি খুঁড়েছিল, কিন্তু তার বউয়ের বুদ্ধির কারণে সে কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত তারা দুজন মিলে বুদ্ধি এবং পরিশ্রমের মধ্যে যে
মাধ্যমে যে পুরস্কার পেল তা হলো তারা জমি খুঁড়তে গিয়ে বুঝতে পারলো এটি চাষের জন্য প্রস্তুত হয়েছে, ফলে তারা ধানের চাষ করলো। পরিশ্রমের ফলে জমিতে প্রচুর ধান ফলে, যা দেখতে একেবারে সোনার মতো মনে হয়েছিল। ফসল বিক্রি করে তারা ভালো পরিমাণ টাকা পেল, যা তাদের আর্থিকভাবে সচ্ছল করলো। তারা বুঝতে পারলো প্রকৃত সোনা মানে ধন সম্পদ নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যই আসল সোনা। 5-এর 6 ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? গল্পে চাষির ছেলের বউ একজন বুদ্ধিমতী নারী হিসাবে চিত্রিত হয়েছে। তার বুদ্ধির কারণে অলস স্বামী ধীরে ধীরে পরিশ্রমী হয়ে উঠেছিল। নিচের ঘটনাগুলোতে তার বুদ্ধির পরিচয় পাওয়া যায়। চাষির ছেলে অলস ছিল, কিন্তু লোভীও ছিল, তাই সরাসরি তাকে কাজ করাতে বলা হলে সে রাজি হতো না। বউ বুঝতে পেরেছিল তাকে কৌশলে কাজে লাগাতে হবে, তাই সে বলল, তুমি যদি সোনা খুঁজতে চাও তাহলে গোটা জমি খুঁড়তে হবে। এতে সে জমি খোঁড়ার কাজে রাজি হলো। যখন স্বামী মজুর দিয়ে জমি খোঁড়ানোর কথা বলে, তখন বউ তাকে কৌশলে কাজে লাগাতে বাধ্য করলো। সে ভয় দেখালো যে যদি স্বামী নিজে না থাকে তাহলে মজুররা সোনা পেয়ে গেলে সেটা নিয়ে পালিয়ে যাবে। জমি খুঁড়তে খুঁড়তে যখন স্বামী ক্লান্ত হয়ে গেল এবং ক্ষিপ্ত হলো, তখন বউ তাকে বলল জমিটা এখন চাষের উপযুক্ত হয়ে গেছে। এতে স্বামী ভাবলো যখন জমি তৈরি হয়েই গেছে তখন চাষ করাই ভালো। 6 দাগের প্রশ্নটি সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোতে বসাও। 6-1 পিতলের থালাটা সোনার মতোই, এখানে হবে চকচকে। 6-2 পাকা ধান সোনার মতোই, এটা হবে ঝলমলে। 6-3 আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। 6-4 রূপো চকচকে হলেও সোনার চেয়েও কম দামি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।